এই তিনটা জিনিস যদি জানা থাকে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করবেন। এবং আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে থেকে থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন, আর যদি কন্টেন্ট মনিটাইজেশন না থেকে থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন, এই সকল বিষয় এই ভিডিও থেকে জেনে যেতে পারবেন। এবং আপনার যদি ফলোয়ার লাগে এই ভিডিওর নিচে কয়েকটা কমেন্ট করেন, যারা কমেন্ট করছে কমেন্টগুলো রিপ্লাই করেন, আর সম্ভব হলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে আপনার সাথে রেখে দিবেন। এখন বলবো, আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে চান, সফলতা যদি অর্জন করতে চান আজকে থেকে আপনাকে ডিসিশন নিয়ে কাজ করতে হবে। কিভাবে ডিসিশন নেবেন দেখুন, আমরা যারা সফলতা অর্জন করতে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তারা নির্দিষ্ট একটা কন্টেন্টে কাজ করছে। নির্দিষ্ট কন্টেন্টকে যদি সে নাচতে পারে সে নাচে, যদি সে গাইতে পারে সে গায়, তারপরে কি যে যদি সে ফানি ভিডিও করতে পারে সে ফান ভিডিও করে। এইটাগুলো একটা বিষয়, আপনার ক্যাটাগরি এইটার উপরে নির্ভর করে সব কিছু। এটা 2 নাম্বার বিষয় হলো, আপনি যে ভিডিও তৈরি করেন ভিডিওর একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে 1 নাম্বার আপনার স্ক্রিপ্ট থাকতে হবে, মানে আপনাকে ওইটার মধ্যে একটা গল্প থাকতে হবে। যদি গল্প না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে কখনোই আপনার ওই ভিডিওটা যাবে না, কোয়ালিটিফুল হবে না। তারপরে আরও কোয়ালিটি কি আছে, আপনার যে ইমেজ কোয়ালিটি এইটা কতটুকু ভালো হচ্ছে এইটার উপরে নির্ভর করে অনেক সময় ভিডিও। দেখেন না ডিএসএলআর দিয়ে কেন ভিডিও করে, এখন টিকটকাররাও কিন্তু ডিএসএলআর দিয়ে ভিডিও করে, আর মুভি তো তৈরি করে ডিএসএলআর চেয়েও ভালো ক্যামেরা দিয়ে। আচ্ছা জাগা, এটা গেল এখন আপনার ভিডিওর কোয়ালিটি। আরেকটা বিষয় কি, সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি ঠিক না রাখেন আপনি আপনার ভিডিও কোনোদিন বাইরে উঠছেন। গতকালকে আমার কিন্তু রাতের 2টা পর্যন্ত পোস্ট করতে হয়েছে, আর 2টা বাজে আমি পোস্ট করছি, আর 2টা বাজে আমি যে পোস্টটা করছি এই ভিডিওতে ভিউ হয়েছে, ভিউ হয় নাই, একেবারে ন্যূনতম ভিউ হয়েছে, মনে করি 5-6 হাজার ভিউ হয়েছে, কিছু পরিমাণে কমেন্ট চলে আসে। আর আমি সকাল 8টা বাজে যেটা ছাড়ছি এটা 50,000-এর উপরে রিচ ছাড়া গেছে। এখন মনে হয় যে 2-1 দিনের মধ্যে এটা 2-4-5 লাখের মধ্যে চলে যাব। তারপরে দুপুরে ছাড়ছি, এটাও ঠিক আছে। তারপরে আমি আরও তো ওই মাঝখানে কতগুলো ছাড়ছি, এইটা মোটামুটি টাইমিং ঠিক আছে। আপনি সকাল 8টার আগে কোনো ভিডিও ছাড়বেন না, আবার রাতের 10টার পরে কোনো ভিডিও ছাড়বেন না। এই যে একটা সময়, এর মাঝখানে টাইমিং করে কোন টাইমিংয়ে সবচেয়ে বেশি অডিয়েন্স লাইনে থাকে এটা বিশ্লেষণ করবেন, তারপরে ভিডিও ছাড়বেন। এই বিষয় এগুলো মনে রাখবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের কাজ কী হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে ক্রমাগত অন্তত 3 মাস ভিডিও ছাড়বেন একটা না। এই 3 মাস ভিডিও ছাড়লে এর থেকে যে কোনো একটা ভিডিও রিচ করবে, ভাইরাল হবে। এই 3 মাসে আপনার ভিডিও হয়ে যাবে অন্তত 500 ভিডিও প্রত্যেক দিন যদি রিচ করে এক সেন্ট করেও যদি পান, তারপরেও আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন প্রায় $5 মতো। এই $5 যদি আপনি যোগ করেন প্রতি মাসে আপনার পেমেন্ট চলে আসছে 15 থেকে 20,000 টাকা। তো এটা কিন্তু একদিনে হয় না, আপনাকে একটানা 3 মাসের পরিশ্রমের ফলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। যখন আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন তখন আপনি সকল কৌশল জেনে যাবেন, সকল সিস্টেম জেনে যাবেন। প্রত্যেক মাসে পেমেন্ট পাওয়ার জন্য যা যা করণীয় তার সব কিছু করবেন। আমার আপাকে একটা আইডি দেখে দিলাম এবং স্টার্ট সেট আপ করে দিলাম। আপাকে সেই গাইডলাইনগুলো বলে দিয়েছি, যেই গাইডলাইনগুলো অনুসরণ করলে খুব সহজে মনিটাইজেশন পেয়ে এখান থেকে ভালো একটা ইনকাম করা যায়। আপা এই থিওরিগুলো অনুসরণ করে কাজ করা যাবে না? জি। তা এখন থেকে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে। আসসালামু আলাইকুম। আপার আইডিটা মেনশন করে দিছি, আপনারা চাইলে ওনার আইডি ভিজিট করে আসতে পারেন।